হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। নববর্ষ স্পেশাল থালির একটা হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো তেলকই। তেলকই আমি শিখেছি আমার দিদার কাছ থেকে। এটা একটা সাবেকি রান্না আর খুবই সুন্দর খেতে হয়। তাহলে চলুন শিখে নিই কাঁচা লঙ্কা স্টাইলের তেলকই। তেলকই বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, লাগছে 1 টেবিলস্পুন মতো হলুদ গুঁড়ো, লাগছে 1 টিস্পুন ধনে গুঁড়ো, লাগছে একটা টমেটো, পরিমাণ মতো নুন, লাগছে আদা 1 টেবিলস্পুন, জিরে এবং কয়েকটা ছোট এলাচ, লাগছে 1 টিস্পুন কালো জিরে, লাগছে একটা শুকনো লঙ্কা আর বেশ কয়েকটি কাঁচা লঙ্কা, 7-8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি আমি। এবার একটা ব্লেন্ডারে টমেটোটা অ্যাড করে নেব, দিয়ে দেবো সেখানে আদা, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো জিরে আর ছোট এলাচ। ব্লেন্ডারে মুখটা বন্ধ করে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এরপর কই মাছগুলোকে নিয়ে নেব। কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখুন গাটা একটুখানি করে চিড়ে নিয়েছি। ফলে যখন আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করছি, নুন হলুদটা ভালো করে মাছের ভিতর ঢুকবে। পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইতে আমি সর্ষের তেল গরম করব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। বেশ খানিকটাই সর্ষের তেল আমি অ্যাড করছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব বেশি ফ্রাই করব না। দেখুন মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, হালকা হালকা একটু ফ্রাই হয়েছে। এই সময় মাছগুলো তুলে নিচ্ছি। এরপর ওই মাছ ভাজার তেলটার মধ্যেই আমি আরও একটুখানি সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। সর্ষের তেল অ্যাড করে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এটাকে মিনিট খানিক ভেজে নেওয়ার পর আমি এখানে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আপনারা কেউ চাইলে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তবে কাশ্মীরি রেড চিলি পাউডারের রঙটা খুব ভালো আসে। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব লো ফ্লেমে। দেখুন একটা খুব সুন্দর কালার আসছে। এই সময় আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা অ্যাড করে দেবো। পেস্টটা অ্যাড করে দিয়ে সঙ্গে সঙ্গে আমি এখানে 2 টিস্পুন মতো চিনি অ্যাড করছি। চিনিটা অ্যাড করে নিয়ে এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সেই সময় এটা ভালো করে মিক্স করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখুন মোটামুটি আমি মিনিট 5-6 মতো এটাকে ভালো করে কুক করে নিয়েছি। মশলাটা কিন্তু ভালো করে কুক হয়ে গেছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। এই সময় আমি একে একে করে কই মাছগুলো অ্যাড করে নেব। কই মাছগুলো অ্যাড করে দেওয়ার পর কই মাছ যে ভেজে রাখা যে তেলটা ছিল সেটা উপর থেকে অ্যাড করে দিলাম। উপর থেকে অ্যাড করে দেওয়ার পর উপর থেকে একটু হালকা করে নুন ছড়িয়ে দিলাম পরিমাণ মতো। এরপর কই মাছগুলোকে আমরা মোটামুটি আরও মিনিট 5-7 মতো ফুটতে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তাতে খুব ভালো ফ্লেভার আসে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5-7 হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুললাম। আমাদের কই মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন তেলগুলো আলাদা হয়ে গেছে, মাছ একদম তৈরি হয়ে গেছে। কই মাছগুলোকে গরম গরম সার্ভ করুন, ওপর থেকে মাছের তেলটা ছড়িয়ে দিন। ভীষণ ভালো খেতে হয়। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আশা করছি আপনাদের আমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো এবং সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর রেসিপির সাথে। টিল দেন হ্যাপি কুকিং, সি ইউ সুন।